যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট দুঃসংবাদ, শিক্ষকদের জাতীয়করণের দাবি সরকার বাস্তবায়ন করতে পারবে না। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এবং দেখে নেব কেনই বা সরকার তাদের জাতীয়করণের দাবি বাস্তবায়ন করতে পারবে না। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে স্বনামধন্য কালের কণ্ঠ পত্রিকায়। এখানে বলা হয়েছে সহসাই জাতীয়করণ হচ্ছে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কেনই বা বলা হয়েছে সবকিছু জানতে পারবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতীয়করণের দাবিতে ঢাকায় বড় জামায়াত করেছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এরই মধ্যে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছে সরকার। ওই বৈঠকে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জানানো হয়েছে জাতীয়করণের দাবি এ সরকার বাস্তবায়ন করতে পারবে না, তবে অন্য যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। তো বুঝতেই পেরেছেন, বর্তমান সরকারের পক্ষে জাতীয়করণের দাবি মেনে নেওয়া সম্ভব না। যদি নতুন কোনো সরকার আসে তখন তারা দেখবে জাতীয়করণের দাবি বাস্তবায়ন করতে পারে কিনা। তো প্রিয় বন্ধুরা, এছাড়া আমি আরও দেখাচ্ছি, এখানে আরও বলা হয়েছে বুধবার বিকালে বৈঠক থেকে বেরিয়ে একাধিক শিক্ষক প্রতিনিধি জানান অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। শিক্ষকরা জানান, বৈঠকে শিক্ষা উপদেষ্টা বলছেন জাতীয়করণ একটি কঠিন বিষয়, জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তাছাড়া শিক্ষকদের অন্য যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে। এ সময় শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। সবাই বদলি নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ইতিমধ্যে সর্বজনীন বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কমিটি গঠিত হয়েছে। এছাড়া শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে। জানা যায়, শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ ভাতা 1000 টাকা বাড়িয়ে 2000 এবং চিকিৎসা ভাতা 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।